হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি মশালা মাশরুম, একদম রেস্টুরেন্ট স্টাইলে। বন্ধুরা, এখন বর্ষার দিন, অফ টাইমে ঘরে বসে থাকলে খালি ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তাই ভাবলাম কি করব, মশালা মাশরুম করব। বন্ধুরা, আমি ফার্স্টে মাশরুমটাকে হলুদ জলের মধ্যে কেটে রেখেছিলাম। তারপরে ওভেনে কড়াই বসিয়ে 1 গ্লাস জল দিয়ে জলের মধ্যে হলদি পাউডার দিলাম, দিয়ে মাশরুমটাকে সিদ্ধ করে নেব। কভার করে রাখবো 10 থেকে 15 মিনিট মতো আমি কভার করে রাখবো। মাশরুম আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন। আমি ওভেনে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, তো বন্ধুরা এই জন্য এরকম টাইপের চলে এসেছিলো। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। তেলের মধ্যে একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছিলাম বন্ধুরা। সেই পেঁয়াজটাকে লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম। সেই পিস করা অনিয়নটাকে বা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে দেখেন আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো কত সুন্দর আমি ভেজেছি। এবার আমি একটা মশলা প্যাক করে রেখেছিলাম বন্ধুরা। সেই প্যাকটা হচ্ছে, শোনেন, আমি একটা মশলা প্যাক করেছিলাম। সেই প্যাকের মধ্যে আমি দিয়েছিলাম জিরা ধনে পাউডার, কারি পাউডার, চিকেন মশলা, হলদি পাউডার, কাশ্মীরি মির্চ, গরম মশলা আর সল্ট। সেই মশলা প্যাকটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। আর আমি গ্রিন চিলি গোটা গোটা দিয়েছিলাম। আমি বেশি ঝাল খাবো বলে দিয়েছিলাম, আপনাদের ইচ্ছে না হলে আপনারা নাও দিতে পারেন। এবার আমি সেই মশলার মধ্যে একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো কভার করে রাখলাম। দেখেন 5 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। মশলা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কত সুন্দর মশলাটা কষা হয়েছে। এবার আমি সিদ্ধ করা মাশরুমগুলোকে আমি সেই মশলার মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাশরুম আর মশলাকে এবার আমি ভালো করে ভাজা করে কষা করে ভেজে নেব, কড়াইয়ের মধ্যে কষে নেব। এবার আমি মাশরুমের মধ্যে পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না বন্ধুরা, কেননা আমি অলরেডি মাশরুমটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এটা আমি মশলা মাশরুম করব, এই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। একদম রেস্টুরেন্ট স্টাইলে বা ঢাবা স্টাইলে এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আবার 5 থেকে 10 মিনিট মতো কভার করে রাখলাম। 5 থেকে 10 মিনিট পরে আমি ফিরে এলাম বন্ধুরা। দেখেন আমার মশলা মাশরুম রেডি, কত সুন্দর লাগছে দেখে। থ্যাংক ইউ।